আমি মায়ের দয় গট্রামতে বলছি, মোহাম্মদ কাউসার। আসলে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন যে আপনারা ছাগল কোথার থেকে আনেন, কোথা থেকে সংগ্রহ করেন, আর বিশেষ করে এই করজ ছাগল পালাটার লাভ কি। ঠিক আছে, অনেকেই প্রশ্ন করেন। আসলে বিস্তারিত আমি বলতেছি আজকে। আমরা ছাগলগুলো আপনার বর্ডার সাইড থেকে সংগ্রহ করি। ঠিক আছে, বর্ডার সাইড থেকে সংগ্রহ করি বলতে চাঁপাইনবাবগঞ্জ দিকে আপনি আরও বিভিন্ন বর্ডার সাইডে মনে করেন বাংলাদেশের ভিতরে বর্ডার সাইডে যে গ্রামগুলো এগুলো বেশিরভাগই কৃষিকাজে বিরত থাকে। তার জন্য আপনার ওরা ছাগল গরু প্রতি বাড়িতে আপনার 4-5টা ছাগল পাইবেন, মানে নিম্নে তো 1-2টা ছাগল পাইবেনই। গরু ছাগল, তারপরে দেখা গেছে মানে অনেক কিছু। হ্যাঁ, গরু ছাগল আপনারা প্রতি বাড়িতেই পাওয়া যায়। ঠিক আছে, তা আমি আজকে ভিডিওটা তোলার উদ্দেশ্যে একটাই, কোথার থেকে সংগ্রহ করি আর করজ ছাগল পালাটার কি লাভ আমি আপনারা বিস্তারিত তুলে ধরতেছি। আর দেখেন আমার সামনে যে গাছগুলো দেখতেছেন, এই হচ্ছে আপনার ভুট্টা ক্ষেত। ঠিক আছে, ভুট্টা ক্ষেত, এদিকে প্রচুর ভুট্টা হয়, মানে কৃষি একদম। এটা হচ্ছে আপনার, ও দেখেন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, ওই যে গ্রামটা, এই গ্রামটার পরে কিন্তু ইন্ডিয়ার বর্ডার। ঠিক আছে, অল্প কিছুক্ষণ গেলে ইন্ডিয়ার বর্ডার। এখনো কুয়াশা, সকাল 8টা বাজে, আর এদিকে অনেক শীত। ঠিক আছে, অনেক শীত। তার জন্য বলতেছি এই যে গ্রামটা, এই গ্রামটা পার হলে আপনি ইন্ডিয়ার বর্ডার পাইবেন। ঠিক আছে, ইন্ডিয়ার বর্ডারে যাওয়া যায় না, তারকার অনেক কিছু। এদিকে গরু নামতো আগে, গরুর রাস্তা আছে। ঠিক আছে, আমি বিস্তারিত আপনার দেখাচ্ছি। এই গ্রামটা পার হলে বর্ডার সাইড, ইন্ডিয়ার বর্ডার। এই যে আমার সামনে ছাগলটা দেখতেছেন, এটা কিন্তু অরিজিনাল ছাগল না। ঠিক আছে, এটা হচ্ছে করজ ছাগল। ঠিক আছে, মানে যারা অরিজিনাল পালেন অবশ্যই এটা বুঝবেন, এটা কিন্তু করজ ছাগল। দেখেন, হ্যাঁ তোতার করজ ছাগল। এটা পাটা ব্রিডিং করছে একদম পিওর অরিজিনাল। আর এটার বাচ্চাটা আমি দেখাচ্ছি। এই যে আজকে এই বাচ্চাটা হয়েছে, এই ছাগলটার 3 দিন হয়েছে। ঠিক আছে, একদম পিওর তোতাপুরি, মোটামুটি 90%-এর কাছে আছে। দেখেন, অনেকে চিনবেন বাচ্চাটা, এটা পিওর অরিজিনাল তোতাপুরি। এই দেখেন নাকটা একদম পেঁচা, দেখেন তোতাপুরি যারা চিনে। এই আমার দিকে আসে না, এই বাচ্চাটার ঘরে হয়েছে। ঠিক আছে, পাটা বাচ্চা, দেখেন হ্যাঁ মুখটা একদম পেঁচা, যারা চিনেন তোতাপুরি। হ্যাঁ, করজ ছাগল পালার লাভ কি দেখছেন? আর প্রথম বিয়ানে বাচ্চা দেয় একটাই দিয়ে 2টা দিন। এই দেখেন বাচ্চাটার মা, হ্যাঁ এটার বাচ্চা। ঠিক আছে, আজকে বাচ্চা কিন্তু অরিজিনাল আসছে, তার জন্য করজ পালার লাভ দেখছেন। এই যে বললেই যে করজ দিয়ে খামার করবেন, ভালো বাচ্চা পাবেন, এটা সরাসরি প্রমাণ। আর অনেকে প্রশ্ন করবেন যে এই ছাগলটা দিয়ে ভাই বেচবো কিনা। আসলে এটা বেচবো না, এটা পালা ছাগল। এই করজ ছাগলে পাটা বাচ্চা হয়েছে একটা, এটা কিন্তু পাটা বাচ্চা। আজকে 3 দিন হয়েছে না, এটা 3 দিন হয়ে গেছে। হ্যাঁ দেখেন, এটা 1 তারিখে মানে হিট লাগাইছে পাটা দিয়ে, অরিজিনাল পাটা দিয়ে। এটার জন্য বাচ্চা, ভালো বাচ্চা আসবে। আর এটার বাচ্চা কিন্তু এই যে ছাগলটা, এই মা ছাগলটা, এটার বাচ্চা। আর এটা আবার গাভিন আছে, মোটামুটি 4 মাস পার হয়ে গেছে। ঠিক আছে, এটা তো ভালো বাচ্চা আসবে। এই দেখেন বাচ্চা দুধ খাচ্ছে। অনেকে আবার বলবেন এটার বাচ্চা কিনা। দেখেন দুধ খাচ্ছে, ছোট বাচ্চা তো, আস্তে আস্তে। আরেক বাড়িতে আসছি, দেখেন আমি বলছি করজ ছাগলের মাশাআল্লাহ উড়ান দেখেন। এটা অলরেডি আপনার 1.5 লিটার দুধ দেয়। এটা বিক্রি করবো না, এটার বাচ্চা বিক্রি করে 2 দিন পরে হরিয়ানার করজ। এটার 2টা বাচ্চা বেচছে 50,000 টাকার মতো। এরা প্রতি বাড়ি ঘরে আপনি 1-2টা করে ছাগল পালে। এদিকে যে থেকে আমি আসছি, আমরা যেন থেকে মাল সংগ্রহ করি, প্রতি বাড়ি ঘর থেকে 1-2টা ছাগল পালে। এগুলো পালা ছাগল, এটা কিন্তু পাটি বাচ্চা, হরিয়ানার পাটি বাচ্চা। একটু যে ছাগলটা দেখালাম এটার মা গেছে। ওই দেখেন আরেকটা ছাগল, হ্যাঁ এইগুলো হচ্ছে পালার। ঠিক আছে, এইবারে 3টা ছাগি আছে, বড় ছাগি। আর যে পাটাগুলা সংগ্রহ করে পাটাগুলা লাগায়, আমি পাটাগুলা দেখাচ্ছি কোন পাটাটা ব্রিডিং করা, অরিজিনাল পাটা তারা ব্রিডিং করে না।
এই দেখেন মুরব্বি অরিজিনাল তোতাপুরি, এটা হচ্ছে তোতাপুরি পাটা। এই পাটা দিয়ে হারা বিটিং করা মাশাল্লাহ, এটা লাল বাদশা বলে, এটা বাদশা। দেখেন তোতাপুরি একবারে পিওর অরিজিনাল, দেখছেন মাশাল্লাহ কত বড় পাটা। এইগুলা পাটা দিয়ে হারা বিটিং করা, ঠিক আছে, এটা পাটা দিয়ে বিটিং করা। দেখেন দেখেন কত বড় পাটা। দেন আরেকটা পাটা দেখাচ্ছি, এটাও তোতাপুরি। দেখেন একটা পাটার হাইট মনে আপনার 45 ইঞ্চি হবে, 40 ইঞ্চির উপর হবে। এটা আমার তো কাছে যাওয়া যায় না, এত বড় পাটা। দেখেন মাশাআল্লাহ এত বড় এইগুলা পাটা দিয়ে বিটিং করা। বিটিং করতে গেলে আপনার 1000 টাকা লাগে। দেখেন হ্যাঁ অরিজিনাল তোতাপুরি। দেখেন দেখছেন মাশাআল্লাহ কত বড় পাটা, বিগ পাটা, বিগ পাটা। এটা লাইফ ওয়েট আছে 110 কেজির মতন, 110 কেজির মতন। অলরেডি 1.5 লক্ষ টাকা দাম হইতেছে। এই যে তো 6 দাঁত মনে হয়, কইলাম না প্রতি বাড়ি একটা দুইটা ছাগল তাকে। দেখেন এই বাড়িতে আর একটা ছাগল, দেখেন এটা গাভীর অলরেডি। এরা বিক্রি করবো না, আমি বলছি বিক্রি করার জন্য 30,000 বলছি, তারপরে দিব না। এটা গাভীর বাচ্চা, দেখেন এটা বাচ্চা করতেছে। আরেকটা দেখেন বের গাভীর, এটা হচ্ছে একবার 100% গাভীর। ওই যে এরা এটা বিক্রি করবো না, এগুলো বিক্রির না, ঠিক আছে, এগুলো বিক্রির না। হ্যাঁ গাভীর, দেখছেন করস ছাগল। দেখেন এগুলোর বাচ্চা হবে একবারে পিওর অরিজিনাল, ঠিক আছে, পিওর অরিজিনাল বাচ্চা হবে। কেন? এইগুলা পাটা দিয়ে বীজ দেওয়া, এগুলা পাটা দিয়ে বীজ দেওয়া, ঠিক আছে। দেখেন মাশাআল্লাহ ওই দেখেন যেরকম পাটা আছে এরকম পাটা। এরা বিটেল লাখে, তোতাপুরি লাখে, হরিয়ানা লাখে। দেখেন এবার কানটা দেখেন মাশাআল্লাহ, এটা কিন্তু বিটেল পাটা, অনেক বড় পাটা, লাখের উপরে পাটা। এইগুলো একটা দিয়ে বিটিং করে, ঠিক আছে। আমি যে জায়গাতে আসছি একটা বর্ডার পাশে, হ্যাঁ আপনারা পাটাগুলো দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই ভিডিওগুলো দেখে ভালো লাগলে আপনারা শেয়ার কমেন্ট জানাবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে। দেখেন এদিকে আবার ড্রাগন, অনেকেই ড্রাগন ফল বলে যাবেন, ড্রাগন ফলের গাছ দেখছেন, এগুলো ড্রাগন ফলের গাছও আছে এদিকে। আপনি যে ছাগলের এটাকে ভিডিও দেখাচ্ছি, এটা আপনি এগুলো ড্রাগন এখন আসে নাই, ফুল আসছে কিছু কিছু, অনেকগুলো। দেখেন সব কিছু হয়, দেখেন সিম সবজিও আছে, অনেক কিছু। আম গাছে আম বল ধরে লেছে এখনই। দেখেন দেখেন সব ধরনের আছে। আর অনেকে প্রশ্ন করেন ভাই, দেখেন রসুন যে খাই আমাদের, এগুলো কিন্তু বাংলাদেশের রসুন কাশি মানে ক্ষেত। দেখেন রসুন ক্ষেতও পাওয়া যায় না, অনেক কিছু পাওয়া যায়। ওই দিন কলা বাগান, দেখেন এগুলো কলা, সুরপি কলা না ভাইয়া, মানে অনেক ধরনের কলা আছে, সুরপি কলা আছে, আনাচ্ছা কলা আছে, প্রতি গাছে কলা। দেখেন এগুলো সুরপি না, এগুলো আনাচ্ছা কলা বলে, মানে তরকারি পাকটা করে। অনেকে আবার হিজুরের লস বলে। আমি এর আগের ভিডিওতে আমি হিজুরের লস খাইছি। দেখেন এই দেখেন হিজুরের লস, মানে ইয়া নামালেছে আজকে সকালে গেছে। এই দেখেন এটা কিন্তু পুকুর, দেখা যাচ্ছে ছোট পুকুর। আসলে এইগুলোর মাঝে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। দেখা গেছে লই মাছ একটা 10 কেজি 15 কেজি পুঁজিতে পাওয়া যায় এগুলোর থেকে, কতটুকু শুনলাম পুকুরের মালিকের থেকে। দেখেন এইগুলো রাস্তা, দেখেন এই পাশে দেখেন আমি বাইকটা করি, এই বাইকটা করতে করতে মাছ কিনি, দেখছেন। এই দেখেন এই রাস্তা কত সুন্দর, আগে এটা মাটির রাস্তা ছিল, সরকারি রাস্তা হয়েছে। গ্রামটা দেখাচ্ছি একটু। সবাই আমার এই চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার বেশি বেশি শেয়ার করে দেবেন। নতুন নতুন ভিডিও দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম।